সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়া বাংলাদেশের সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষীর মধ্যে ২ সেনা সদস্যের বাড়ি কুড়িগ্রামে। মৃত্যুর কয়েক ঘন্টা আগেই তারা নিজ নিজ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন, জানিয়েছিলেন তারা ভালো আছেন, সুস্থ আছেন। কে জানতো সেটাই হবে প্রিয়জনের সঙ্গে তাদের শেষ কথা। কুড়িগ্রামের শহীদ শান্তিরক্ষীরা হলেন ৩৮ বছর বয়সী সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও ২৬ বছর বয়সী সৈনিক শান্ত মণ্ডল। সেনা সদস্য শহীদ শান্ত মণ্ডলের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ষাটমাধাই ডারারপাড় গ্রামে। শান্ত ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন। গত ৭ নভেম্বর তিনি শান্তিরক্ষী মিশনে সুদানে যান। সন্ত্রাসীদের হামলায় নিহত আরেক শান্তিরক্ষী ৩৮ বছর বয়সী মমিনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পারুলের পাড় গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। বাড়িতে বাবা মা ও ভাই ছাড়াও স্ত্রী ও ২ মেয়ে রয়েছে। মাত্র ৩৩ দিন আগে মমিনুল সুদানে গিয়েছিলেন। শনিবার বিকেলে ভিডিও কলে বাড়ির সকলের সাথে শেষবারের মতো কথা হয় তার। এরপর রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর জানতে পারে পরিবার। আগামী রবিবারে আমার সাথে কথা হয়েছে গত রবিবার ২টার সময়, আর আমার পায় নাই, পরশু দিনও চাইছে পায় নাই, কালও পায় নাই। বা মন খারাপ ছিল, আমরা তো আর জানি না যে এটা আমাদের সাথে শেষ করে। এর আগে শনিবার রাত ১০টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায় সুদানের সন্ত্রাসীরা আকস্মিকভাবে UN ঘাঁটিতে হামলা চালায়। হামলার সময় ঘাঁটির ভেতরে ও আশেপাশের এলাকায় তীব্র গোলাগুলি শুরু হয়। এতে বাংলাদেশ কন্টিনজেন্টের হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হন। আহত হন অন্তত ৮ সদস্য। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেজে শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলা পরিচালনা করা হয়। এই হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং ৮ জন শান্তিরক্ষী আহত হন। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।